টাইন আমি বুঝি না অজয় দা, আইন টাইন বুঝি না, তবে সমাজ বলে যে এক স্ত্রী জীবিত থাকতে আর একজনকে বিয়ে করাটা অপরাধ। হোয়াট? ও সুজয়, তোকে তাহলে মৃত্যুমশাই অজয়ের মতো কিনতে চেয়েছিল। আজ আমি সব ধরাছোঁয়ার বাইরে। আমি টাকা ধার দিতে পারবো না। আরে না না, আমি টাকা ধার চাইতে আসিনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি ক্রিমিনাল, তুমি খুনি। আমি 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 খুনি। হ্যাঁ, আমি তো খুনি। আমি মায়াকে দিনের পর দিন না খেতে দিয়ে শুকিয়ে মেরেছি, কিন্তু কিন্তু ওদিকে যে বৌঠান দিনের পর দিন না খেতে দিয়ে শুকিয়ে মরছে, সে খবর রাখো। কি যাতা বলছো তুমি? যাতা বলছি, বিশ্বাস না হয় নিজে চোখে দেখেছি। এই নাও টাকা, এই নাও প্রেসক্রিপশন, আর সুজয়ের ঠিকানাটা আমাকে দাও। হ্যাঁ, সুজয়ের ঠিকানা তুই কি করবি? আমার দরকার আছে, দরকার হচ্ছে। ওই হতভাগার সঙ্গে একটা বোঝাপড়া করা দরকার। আমি উইল করেছি, আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হলো আমার মেয়ে পলি আর আমার ভাবি জামাই সুজয়। আপনার ভাবি জামাই হচ্ছে সোমনাথ মুখার্জি। কি বললে? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তুমি তো ভুল করে সোমনাথের জায়গায় সুজয় লিখে ফেলেছো। আর তা ভুল তো মানুষ মাত্রই হয়। সুজয় সোমনাথ নয়, সোমনাথ সুজয় নয়, সুজয় সোমনাথ নয়, সোমনাথ সুজয় নয়। নো, ইয়েস, নো, 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 সুজয়, নট সোমনাথ। অলরাইট, অলরাইট। কিন্তু বিজি, তুমি ভুলে গেছো একদিন রাত্রে আমার বাড়িতে এদেরই সামনে সোমনাথের সঙ্গে পলির বিয়ের ডেট অ্যানাউন্স করেছিল। এরপর তুমি খবর পাঠিয়েছিলে পলির মা খুব অসুস্থ, বিয়ের তারিখ পরে সেদ্ধ করবে। আর তারপর আমি আমার মত বদল করেছি। মানে গরিবের ঘরে ব্রিলিয়েন্ট ছেলেতে, মানে যাকে সবসময় হাতের মুঠোর মধ্যে রাখতে পারো। সুজয় হচ্ছে আমার ছোট ভাই। তাছাড়া আইনে বলে প্রাপ্তবয়স্ক দুজনকে ভালো। আইন টাইন আমি বুঝি না অজয় দা, আইন টাইন বুঝি না, তবে সমাজ বলে যে এক স্ত্রী জীবিত থাকতে আর একজনকে বিয়ে করাটা অপরাধ। হোয়াট? তুমি কে? আমি কে? ওকে জিজ্ঞেস করুন। ওকে আমার ভগ্নিপতি। কে না নই? দেশে আমার স্ত্রী রয়েছে, সে আমার প্রেরণা, সে আমার সব। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না? না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন কি করে? এই দেখুন, দেখুন। এই কথা তো তুমি আগে কখনো বলনি। হ্যাঁ, আমি বলিনি। সোমনাথকে বিয়ে করার প্রমিসের কথাও তো তুমি আগে আমায় বলনি। তুমি আমাকে তোমার বাবার গাড়ি বাড়ি অনেক টাকা দেখিয়েছিলে। তোমায় বিয়ে করলে আমেরিকা যাওয়া যায়। যে সময় আমার স্বপ্নকে একটা বাস্তব রূপ দেওয়ার জন্য আমার ভেতরে একটা প্রচন্ড সংগ্রাম চলছিল, ঠিক সেই সময় আমি হাতের কাছে চট করে একটা সুযোগ পেয়ে গেলাম। আর শহর কেন্দ্রিক সভ্যতা, গ্রামের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের গ্রামকেই ভুলে যায়। গ্রাম আজ রিক্ত, নিঃস্ব। রুটি রোজগারের তাগিদে সবাই ছুটছে শহরে। আমার জীবনের উপলব্ধি এক প্রচন্ড সংগ্রামের ডাক দেয়। আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবার পথ খুঁজে পায়। প্রকৃতির কোলে গ্রামের মানুষের মুখে হাসি দেখতে পাই। সেটা কোনো স্বার্থ সিদ্ধি না বা কাউকে ঠকানোর জন্য নয়। তোমার বাবা আর আমার সত্যিও দাদা আমাকে সেই সুযোগ এনে দিলেন। আমার টাকা কই? টাকা আমেরিকায় যে বড় রকম করে টাকা কই? এনিন আপনার চেক। ও সুজয়, তোকে তাহলে মৃত্যুমশাই অজয়ের মতো কিনতে চেয়েছিল। মৃত্যুমশাই, সুজয় গরিব হতে পারে কিন্তু অসৎ নয়, কি বলেন? হ্যাঁ সুজয়, বৌঠান খুব অসুস্থ রে। চ চ চ চ চ শোন, তুই এগো। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, বাবু মশাইরা, দেখুন, কিছু মনে করবেন না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, বেফাঁস অনেক কিছু বলে ফেললাম। আপনারা মানির লোক, আমায় ক্ষমা করে দেবেন। দেখুন মৃত্যুমশাই, আমি একদিন জানতাম যে জীবনে টাকাটাই সব। আপনাদের এখানে এসে দেখলাম যে আপনাদের অনেক টাকা, অনেক পয়সা, আপনাদের সব কিছুই অনেক,
কিন্তু শান্তি তো নেই। তাহলে শান্তি কোথায়? হ্যাঁ বৌঠান, এই দেখুন কি নিয়ে এসছি। কি করে আসে যাবে শ্বশুর বাড়ি খালি হাতে? ঠিক করেছেন বৌঠান, হ্যাঁ ঠিক করেছেন। নিন ধরুন, আজ বড় আনন্দের দিন। হ্যাঁ কিরে শালা, আর যাবি বৌঠানকে ছেড়ে? হ্যাঁ, যেদিন তোমার আমি প্রথম দেখেছিলাম আমার চিন্তা এতটুকু ভুল হয়নি। তোমার ভেতরে একটা মানুষ আছে যে এখন সব কিছু ধরাছোঁয়ার বাইরে। ঠিক ধরেছেন বৌঠান, ঠিক ধরেছেন। আজ আমি সব ধরাছোঁয়ার বাইরে। চলি। কোথায় যাচ্ছ ঠাকুর জামাই? মায়া নেই বলে তুমি আমাদের মায়াও কাটিয়ে চলে যেতে পারছো? সংসারটাই তো মায়াময় বৌঠান। হ্যাঁ, এই সংসারটাই তো মায়াময়। কিন্তু যাচ্ছ কোথায়? দূরে বৌঠান, অনেক দূরে। এক সীমান্ত থেকে আর এক সীমান্তে। শান্তির খোঁজে চলি। নিজেকে নিঃস্ব করে আমাদের সবকিছু ফিরিয়ে দিয়ে ঠাকুর জামাই চলে গেল গো। ও ঠাকুর জামাই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।